ওয়েলকাম টু মাই অল ফ্রেন্ডস। সকালবেলাটা কি পড়ছি সেটা বলে বোঝানোই যাবে না। আগের দিনের মক টেস্ট থেকে যে পোর্শনগুলো আমি একদমই পারছিলাম না বা মনে পড়ছিল না, সেইগুলোই একবার দেখে নিচ্ছি। কখনো ইংলিশ, কখনো ন্যারেশন চেঞ্জ, আবার কখনো যে সংমিশ্রণের ধাতুগুলো আছে তার আকরিক, এই সব কিছুই মিলিয়ে মিশিয়ে জায়গাগুলোকে ভালো করে রিভাইজ করে দিচ্ছি। সকালের 1 ঘন্টার মতন আমি আগের দিনের উইক পয়েন্টগুলো নিয়েই বসেছি। এরপর আমার আসল পড়া শুরু হবে। অমৃতা সানি কমেন্ট করেছো, আমি যদি ম্যাথ, লজিক্যাল রিজনিং আর জিকে একদমই না টাচ করি তাহলে কি 70 তোলা যাবে? আমার মতে সব কিছু একটু একটু করে টাচ করো। যেগুলো তোমার একদম কঠিন মনে হয়, পড়া হয়নি ভালো করে, সেগুলো থেকে হাইলাইট জিনিসগুলো পড়ো। পড়া না হলেও একেবারে ছেড়ে দিও না। এবার আমি লুসেন্টের একটা অবজেক্টিভ MCQ বই খুলেছি, তো সেখান থেকে আমি বায়োলজির কিছু কোয়েশ্চেন স্টাডি করে নেব। সকালবেলা 1 ঘন্টা মতন পড়া হয়ে গেছে। এরপর ব্রেকফাস্ট, তারপর একটু এদিক ওদিক কাজটা সেরে নেব। ওকে সকালবেলা স্যান্ডউইচ করে দিয়েছিলাম, সেটাই রয়ে আছে কিছুটা। চলো তবে খেয়ে নিই। জামা কাপড়গুলো ছাদেতেই মেলে দিতে এসেছি। আর পিউ, তুমি কমেন্ট করেছো ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের ভয় কী করে কাটাবো। ম্যাথের ভয় কাটাতে তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। প্রথম 5টা করে অঙ্ক প্র্যাকটিস করো, ধীরে ধীরে সেটা 5টা থেকে 10টা থেকে 15টা হয়ে যাবে। বেশি কঠিন অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, যেটা তোমার মাথায় আসছে না। বারবার তোমার যে ক্লাসে তুমি আছো সেই ক্লাস দেখো। ফিজিক্যাল সায়েন্সের কথাটা বলবো, ওটা সূত্রগুলো বেশি বেশি করে দেখো, এককগুলো দেখো, যেগুলো একদম 1 লাইনার কোয়েশ্চেন আছে, অবশ্যই পরীক্ষায় আসবে সেই ধরনের কোয়েশ্চেনগুলো দেখো। দেখতে দেখতে ভয় তোমার কেটে যাবে। তবে উইক যে সাবজেক্টগুলো আছে, সবাইকে বলবো উইক সাবজেক্টগুলো বেশি জোর না দিয়ে যেটাই তোমার স্ট্রং সেটাতে জোর দাও, যেন নাম্বারটা সেখান থেকে তুমি তুলে নিতে পারো। আর উইকগুলো থেকে মিনিমাম 5-10 এরকম তুলতে পারো। এই কদিন হলো আমি পড়াশোনার পাশাপাশি প্রতিদিন 1 ঘন্টা করে আমি নিজের ঘরটাকে ঝাড়পোছ করি, আর ঘরের মোছাটার কাজটাও করে নিই। কারণ আমার মনে হয় ঘর মোছাটা শরীরের পক্ষে একটা ব্যায়াম। টাইমারটা আগে সেট করে নিলে নিজের কাছে নিজের সুবিধা হয়। আমি কতক্ষণ পড়লাম সেই কাউন্ট অন্তত করা যায় দিনের শেষে। ফ্রেশ হওয়ার পর আবার আমি সেকেন্ডবার পড়তে বসে গেছি। এখন আমি জিকে নিয়ে বসবো, আর জিকের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও বসবো। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের অনুশীলন করা খুবই জরুরি যে কোনো পরীক্ষার জন্য। তবে এক্ষেত্রে একটু অন্যরকম, তো সেটা বলে দেবো, আগে পড়ে নিই। আমার জিকে কালেকশানের বহু জিকে জমা হয়ে গেছে, প্রায় 5000 মতন জিকে আমি গুনে একবার দেখেছি। তো সেখান থেকেই আমি যে ভেতরের কোর্সগুলো আছে সেগুলো অনেক দিন পড়া হয়নি, বাইরেরগুলো তো পড়া হয়েই যাচ্ছে, সেগুলো আরেকবার পড়ে নেব। আমি এই জিকেগুলোই একটু আগে পড়ছিলাম। দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা, রকি পর্বতমালা উত্তর আমেরিকায় আছে, শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে, বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে। এই রকমভাবে আমি শর্ট করে লিখে নিয়েছি। ফুল কোয়েশ্চেন আনসার হিসেবে আমি লিখিনি, টাইম অতটা আমার দেওয়ার দরকার নেই, তাই জন্যই এই দেখো আমি সবভাবে দেখাচ্ছি। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও, না হলে লিখে নাও। আর যেগুলো কাটা আছে ওইগুলো এনএম জিএনএম এর জন্য না, ওগুলো আমি অন্য কারণে লিখেছিলাম সব একসাথে। যেগুলো রাইট দেওয়া সেইগুলো তোমরা দেখতে পারো। পিউ খাঁড়া, তুমি আগের ভিডিওতেই কমেন্ট করেছো যে জিএনএম এএনএম এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়তে হবে দিদিভাই। কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা বেশি আসে না, তবে আমি বলবো সায়েন্স রিলেটেড বা একদম 1 লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে। প্রথমে পশ্চিমবঙ্গেটা ভালো করে জোর দেবে, তারপর ভারতবর্ষগুলো ভালো করে জোর দেবে। সত্যি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এর আগে কেউ কোনোদিন আমাকে কমেন্ট করেনি। অনেক সাবজেক্ট নিয়ে করেছো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই প্রথম আমার কাছে এলো। চলো, আর ভালো লাগছে না। টু ডু লিস্টে আমার কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকের সেকশনটা ছিল 10:30 অবধি, এখন বাজে 10:15। কাছাকাছি মতো, খুব একটা হয়নি, কম করিনি। দেখো ঠিকঠাক টাইম ম্যানেজ করলে এই 10:30 অবধি আমি 2টো সেকশন কমপ্লিট করেছি। তোমরাও পারবে, মনটা পড়াতে বসো। চলো এবার একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা যাক। যেটা বলছিলাম, এই দেখো এটা জুলাই সিএ ফর এএনএম জিএনএম। আমি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসি না সত্যি কথা বলতে, কারণ এই পরীক্ষায় অত কারেন্ট অ্যাফেয়ার্সের জোর দেওয়া চলে না। তবে যে কিছু কিছু জিনিস আছে যে নোটিফাই করার মতন পরীক্ষায় এসেই যায়, আমি দেখাবো কোন কোন জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। যাই হোক, সেটা পরে বলছি। এখন জুলাই মাসে, মানে প্রতি মাসে যখন শেষ হবে, তখন ইউটিউবে বলো বা কোনো ওয়েবসাইটে বলো, এরকম অনেক পাওয়া যায় যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করবে, সার্চ করবে। তো আমি সেই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটা থেকে যেগুলো আমার মনে হয় এই পরীক্ষার জন্য সেগুলো আমি কালেক্ট করে নিই। এটা প্রতি মাসেই হয়। এটা আমি জুলাই মাসেরটা আমি তোমাদের দেখাচ্ছি, যেহেতু কমেন্টটা এসেছে তাই জন্য। তাহলে জুলাই মাসের দেখো, প্রথম ভারতীয় মহিলা যিনি ক্রিকেটার
মিটার ফরম্যাটে সেঞ্চুরি করেছেন তার নাম হচ্ছে স্মৃতি মন্দানা। এটা কিন্তু এই প্রশ্নটা আসবে না, প্রশ্নটা আসবে যে স্মৃতি মন্দানা কোন জগতের সঙ্গে এই নামটি জড়িয়ে, ক্রিকেটার, ফুটবলার, টেনিস প্লেয়ার না তীরন্দাজ, এরকম অপশান আসবে। তখন এই প্রশ্নটা যদি তোমাদের মাথায় মুখস্থ থাকে তাহলে তুমি স্মৃতি মন্দানা হলো একজন ক্রিকেটার, এটা তুমি ভালোভাবেই করে নিতে পারবে। তো এই কথাটাই আমি বলেছিলাম। ন্যাশনাল ডক্টর ডে কোন দিনটি? 1 জুলাই। দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার জন্মদিন, ভারতরত্ন ইন 1961। ইংলিশ বাংলা মিলিয়ে মিশিয়ে আছে, আমি আগেই বলেছি আমি তো টাইম দিই না, যেমন তেমনভাবে শুধু লিখে নিই। সম্প্রতি চর্চিত কারিয়াচাল্লি দ্বীপটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু। গলফ অফ মান্নারের মেরিন ন্যাশনাল পার্কে অবস্থিত, এটি রামেশ্বরম ও থুথুকুডির মাঝে অবস্থিত, এটি ভারতের মোস্ট সেন্সিটিভ ইকোলজিক্যাল জোন। এই ধরনের এই যে কারিয়াচল্লি, এটা আসবে যে সম্প্রতি চর্চিত কারিয়াচল্লি দ্বীপটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এইগুলো তোমরা দেখবে, আমি বাকিগুলো এমনি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেনে নাও। দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে আবার আমি পড়তে বসেছি। এখন বাজে 4:23 মতন। জীবন বিজ্ঞানের আমি এখন ভাবছি এই জৈব ভূ রাসায়নিক চক্র যেটা আছে তার একটা পার্ট আছে যে নাইট্রোজেন চক্র, ওটাই আমি পড়ব ভাবছি। চলো শুরু করি। তোমাদের সমস্ত কমেন্টের উত্তর আমি লং ভিডিও বা শর্টস ভিডিও দিতে থাকি। এই ভিডিওতেও তোমরা কমেন্ট করো, আমি আবারও উত্তর দেব। আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এটুকুই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। এখনও অনেক কমেন্টের উত্তর দেওয়া বাকি, তো সেইগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে দিতে থাকবো, সেটা শর্টস হোক বা লং। তোমরা দেখতে থাকো আমার চ্যানেল, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।